জলপরি? আপনি কে? সাধারণ। Just stop it. How dare you are? আমার পারমিশন ছাড়া আপনি আমার ছবি তুলছেন কেন? কিভাবে ছবি তুলছেন আমাকে বলুন। ওয়েট ওয়েট, আপনাকে আমি কোথায় দেখেছি? আপনি সেই লোকটা না ওদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন পানিতে? ইয়েস, আই এম রাইট। দিস ইজ অভিষেক বোস। অভিষেক বোস মাই ফুট। আপনি কিভাবে আমার ছবি তুলেন? হ্যাঁ, আপনি জানেন আমি আপনাকে সু করতে পারি? অফকোর্স পারো, কিন্তু আমি জানি তুমি সেটা করবে না। হ্যাঁ, তো কনফিডেন্স। আর আপনি কোন সাহস আমাকে তুমি করে বলছেন বলেন তো? কোন সাহসে? তাহলে তুই করে বলি? আপনি তো আচ্ছা ফাজিল লোক। তুমি আমাকে তুমি করে বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। আমি আপনাকে কেন তুমি করে বলবো? অ্যাকচুয়ালি আমি প্রকৃতির ছবি তুলি। আমার এই ক্যামেরায় তুমি প্রকৃতি হিসেবে ধরা দিয়েছো। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম আমার কি মনে হয়েছিল জানো? আমার মনে হয়েছিল সাগর থেকে একজন জলপরি উঠে আসছিল। আর আজ আমার ক্যামেরা লেন্সে যে নারী প্রকৃতির সাথে এতটা মিলেমিশে যেতে পারে, সে কি কখনো সু করার মতো কঠোরতা দেখাতে পারে? পারে না। রাবিশ। আরে কোথায় যাচ্ছ? নামটা তো বলে যাও। জলপরি, জলপরি। এই আপনি স্টুপিড ফটোগ্রাফারটা না? ইয়েস। আপনি এরকম সারের মতো চেঁচাচ্ছেন কেন? কাকে জলপরি জলপরি করে ডাকছেন আপনি? কেন তোমাকে? তুমি তো আমার জলপরি। আপনার সাহস তো বড় কম না। আপনি আমাকে জলপরি কোন হিসেবে ডাকেন? আমি কি আপনাকে বলেছি আমাকে জলপরি বলে ডাকেন? হতে পারে তোমার নাম নীলিমা, আসমা অথবা জুলেখা। হোয়াটএভার ইট ইজ, আমি তোমাকে জলপরি বলে ডাকবো। আশ্চর্য! আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাকে জলপরি বলে ডাকার সাহস আপনাকে কে দিয়েছে? ওমা, সাহস কি কেউ কাকে দেয় নাকি? সাহস তো অর্জন করে নিতে হয়। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়েছেন, অনেক বাড়াবাড়ি করছেন আপনি। ওমা, তাই নাকি? আমার তো সেটা একবারের জন্য মনে হচ্ছে না। আপনি একটা বাজে লোক, আপনি সেটা জানেন না? বাজে লোক কোথাকার। আরে কাল এই সময় এই জায়গায় অপেক্ষা করব, চলে এসো জলপরি।
কে তুমি জলপরি? কোথায় তোমার বাস? তুমি কেন বারবার আমার মনে উকি দিচ্ছ? আমি তো একজন সাঁতারু, সাগর পাড়ি দেবার জন্যই জলে নেমেছি। কোনো জলপরীর মায়ার বাঁধনে বাধা পড়ার জন্য নয়। বারবার আমি কেন তোমার বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি? কেন তুমি বারবার আমার স্বপ্নে আসছো? এসো জলপরি, আমি জানতাম তুমি আসবে। তুমি কিভাবে বুঝলে যে আমি এসেছি? আমি তো তোমাকে বলিনি যে আমি আসবো। আমার মন বলেছিল যে তুমি আসবে। চলো ওই দিকটা যাই। ওইদিকে চল। যাবো, তবে সাথে আজকে ক্যামেরা নেই। না, আজকে ছবি তোলার মুডে নেই। কেন? মন খারাপ? মানে বাড়ির কথা মনে পড়ছে? আচ্ছা, ভালো কথা। তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার ব্যাপারে কিছুই বলোনি। মানে তোমার বাড়িতে কে কে আছে, তোমার বাড়িতে সবাই আসলে কে কি করে, বা আচ্ছা তুমি কি ঢাকা থেকে এসেছো বলো তো? না, আসলে আমি ঢাকা থেকে আসিনি। আমি অরিজিনালি ইন্ডিয়ান, কলকাতার। মা কলকাতায় থাকেন আর বাবা দিল্লিতে। আমার জন্মের পর বেশি দিন ওদের সংসারটা টেকেনি। কেন টেকেনি সেটা আমি জানি না, বা আমি কখনো জানতেও চাইনি। তবে একটা অদ্ভুত বিষয় কি জানো? আজ এত বছর হয়েছে তারা সেপারেশনে আছেন, কিন্তু দুজনের কেউ কাউকে ডিভোর্স দিতে চাননি। মা কলকাতায় একা থাকেন, বাবা দিল্লিতে একা থাকেন। আমার আর মায়ের ভরণ পোষণের দায়িত্ব এখনো বাবার উপর। প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা বাবা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। বছরে দুর্গাপূজায় বাবা কলকাতায় আসেন। আমি আর বাবা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াই। তারপর যাই বাবার দিল্লির বাসায় দিওয়ালি উদযাপন করতে। দিওয়ালি মানে বোঝো তো, কালী পুজো। সেটা বাবার বাসাতেই উদযাপন করি। বছরে দেবীপক্ষের এই একটা মাস পিতা পুত্রের খুব ভালো সম্পর্ক থাকে। তারপর নিঃসঙ্গ পিতা, নিঃসঙ্গ মাতা, নিঃসঙ্গ পুত্র। আমি আমার এই নিঃসঙ্গতা কাটাবার জন্যই বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াই। সাগর পাড়ি দেওয়া সাঁতারুর মতো সাঁতার কেটে যাই। জানি না কবে তীরে দেখা পাবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। রিলেশনে জড়াবার জন্য সাহস দরকার, কমিটমেন্টে আসার জন্য শক্তি দরকার। সেটার কোনোটাই আমার নেই। তাছাড়া একটা ব্রোকেন ফ্যামিলি ছেলে যেভাবে ইন্ট্রোভার্ট হয়ে বড় হয়, আমি সেভাবেই বড় হই। আচ্ছা বাদ দাও, চলো আমরা দেখতে হবে। তোমার খবর বলো, তোমার সম্পর্কে খুব একটা কিছু জানা হয়নি। আমার সম্পর্ক কি বলবো, ওই যে তুমি আমাকে জলপরি বানিয়ে দিলে। আমি এখন জলপরি, তুমি সাঁতার।
আরে নাও না, আরে নিচ্ছি। নাও তুমি, আমাকে না দিয়ে তুমি নাও। আচ্ছা, তোমার কতদিন হলো এখানে এসছো তুমি? এই তো 15-16 দিন হবে। আমি এসেছি 3-4 দিন আগে। এত বোর হচ্ছিলাম, মানে বোঝাতে পারবো না। খুব ভালো হলো তোমার সাথে দেখা হয়েছে, মানে খুব ভালো সময় কাটছে আমার, তোমার সাথে কথা বলতে পারছি। আচ্ছা, তুমি কি একা এসেছো? আমার একা ঘুরতে খুব ভালো লাগে, নিজস্বতা খুঁজে পারে। আর তাছাড়া জল আমার খুব পছন্দ। আচ্ছা, আমারও। তাহলে তো তুমি সমুদ্রে ঘুরতে যেতে পারো। যাই তো। জানো, আমার বন্ধুরা যখন ওদের ফ্যামিলি নিয়ে মাস্তি করে, হই হুল্লোড় করে, তখন আমি সেখান থেকে পালিয়ে যাই। আমার মনে হয় যে আমার সব কিছু থেকেও কিচ্ছু নেই। প্লিজ ডোন্ট সে দ্যাট। তুমি অনেক এনার্জেটিক একটা পার্সন, মানে তোমাকে দেখলে কিন্তু মনে হয় তুমি অনেক জলি মাইন্ডের একটা মানুষ এবং খুব ভালো থাকতে জানো। তোমার সাথে এমন ফ্রাস্ট্রেটেড কথা মানায় না। ঠিক বলেছো। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটা বিয়ে করো, বিয়ে করে সংসার করো। আর নিঃসঙ্গতা কাটানোর জন্য সাঁতার কেটে বেড়ালে হয় না, এক জায়গায় স্থির হতে হয়। আমি সম্পানে বাঁধিব ঘর, তুমি সাথী হলে, হায় তুমি সাথী হলে। কি শুরু করলে? আমি সম্পানে বাঁধিব ঘর। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? ওকে, আশেপাশে মানুষ আছে না, ও কি মনে করবে? মানুষ থাকলে কি হবে? বাংলাদেশে কি গান টান গাওয়া যায় না নাকি? বুঝতে পারছি না কি বলছো না বলছো। যাওয়া যায়, কিন্তু মানে বোঝো না তুমি, মানে মানুষ মনে করতে পারে যে আমরা প্রেম করছি হয়তো বা। তো আমরা তো প্রেমই করছি, তাই না? হ্যাঁ, প্রকৃতি প্রেম। ইয়েস, প্রকৃতি প্রেম। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এত ভেতরে ট্রান্সপোর্টেশন করাটাই কষ্ট। From Dhaka? Not from Dhaka, but Bengali. I'm from Calcutta. Oh, nice. By the way, আমি আসিফ চৌধুরী। ঢাকা থেকে এখানে এসেছি একটা সেমিনার অ্যাটেন্ড করতে। This is Abhishek Bose. Nice to meet you. Same to you. কারোর জন্য অপেক্ষা করছেন? ফুল হাতে যেহেতু স্পেশাল কেউ, রাইট? Yes, I'm waiting for my beautiful wife. আশ্চর্য তো, আরে ওয়াইফের জন্য কেউ রাস্তাঘাটে অপেক্ষা করে? হাসালেন। Not really. আজ অফিসে একটু জলদি কাজ শেষ হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে রেস্ট হাউসে চলে আসছিলাম। ভাবলাম ওকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজে এসে চমকে গেলাম, রেস্ট হাউসেও নাই। ও অবশ্য বলেছিল এই দিকটাতে প্রায় বিকেলে ঘুরতে আসে, আচ্ছা, তাই চলে এলাম। আপনিও তো মনে হয় কারোর জন্য অপেক্ষা করছেন। yes, I'm waiting for my mind-blowing girlfriend. Oh, really? Yes. Nice. মিস্টার বোস, আমার বিউটিফুল ওয়াইফ চলে এসেছে। তাই নাকি? কি চমকে দিলাম তো? আচ্ছা, তুমি গিয়েছিলে কোথায়? আমি শপিং করতে গিয়েছিলাম। কি হয়েছে তোমার? তো
কথা হবে তোমার জন্য। আর তুমি যা করো না, আমি ভাবলাম আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে তোমাকে একটা সারপ্রাইজ দিই। রেস্ট হাউসে যে দেখি তুমি নাই, তবে তুমি বলেছিলে এই দিকটাতে মাঝে মধ্যেই হাঁটতে আসো, তাই চলে আসলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার জন্য অপেক্ষা করতে করতে এই ভাইয়ের সাথে পরিচয় হলো। উনি কিন্তু এদেশি না, আমার নামটাও বেশ সুন্দর, অভিষেক বোস। পরিচয় হোক। হাই। হ্যালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কিন্তু গার্লফ্রেন্ড আসার কথা ছিল, উনি কোথায় দেখছি না। লেট করে সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা হবে, আসি। তুমি কি এখনো রেগে আছো আমার উপর? হ্যাঁ, না, তোমার উপর রেগে থাকবো কেন? তুমি রাগ করার মতো কিছু করেছো নাকি? এই যে এখানে আসার পর থেকে মিটিং করে তোমাকে একদমই সময় দিতে পারছি না। তুমি আমাকে কবে সময় দিয়েছো? কই, আই এম সরি। আচ্ছা শোনো, কাল না আমার কোনো মিটিং সেমিনার কিচ্ছু নাই। আমি চিন্তা করেছি কাল তোমাকে নিয়ে এখানকার একটা সুন্দর প্লেসে ঘুরতে যাব, তারপরে সেখান থেকে পাহাড়ে যাব, তারপর এখানকারই কোনো ভালো একটা রেস্তোরাঁ থেকে কাবাব টাবাব ডিনার করব, তারপরে একটু লেট করে এই রেস্ট হাউসে যাব। কি বলো? কালই? মানে কালই কেন? কালকে না যাই? হুট করে বলেছো, আগে তো বলতে পারো। বাবা, আগে বললে কি আর সারপ্রাইজ হতো? আচ্ছা, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন বলো তো? তোমার কি শরীর খারাপ? না, মানে সকাল থেকে বাইরে তো একটু টায়ার্ড লাগছে, একটু বেশি না। বাই দ্য ওয়ে, তোমার ডান হাতটা দেখি। ডান হাত? এই যে। আচ্ছা, হাত দেখাও মানে হাতটা আমার দিকে বাড়াও। কেন? আই লাভ ইউ। হ্যাঁ, কিন্তু হঠাৎ কেন? মানে দরকার কি ছিল? তোমার পছন্দ হয়নি না? খুব সুন্দর, খুব সুন্দর, পছন্দ হয়েছে। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে তোমার মনটা অন্য কোথাও পড়ে আছে, আর ডিনারটাও তুমি এনজয় করছো না। না না না, মানে আমি এনজয় করছি, কিন্তু ওই যে বললাম না, সকাল থেকে বাইরে তো আমার একটু শরীরে পেন করছে, আমার টায়ার্ড লাগছে প্রচন্ড, একটু রুমে যেতে চাই। চল পরি, তুমি কেন আমার কাছে কথাটা গোপন করলে? তুমি কেন বলনি যে তুমি বিবাহিতা? এই লুকোচুরিটার কি খুব প্রয়োজন ছিল? তোমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়েছে না, তো খুব উচ্ছ্বসিত হয়ে তাকে বলছিলাম মাই মাইন্ড ব্লোয়িং গার্লফ্রেন্ড।
ব্যাপারে যদি তার সামনে খোলাখুলি হতো তাহলে কি খুব ভালো হতো। সাতারু, তুমি প্লিজ আমাকে অ্যাকিউজ করো না, প্লিজ। আমরা তো খুব ভালো চলছিলাম, একদম বন্ধুর মতো চলছিলাম। কখন যে কি হয়ে গেল জানি না। সাতারু, আর তুমিও তো কখনো আমাকে প্রশ্ন করোনি, কখনো জানতে চাওনি আমার ম্যারিচুয়াল স্ট্যাটাস নিয়ে। আমি ঠিক এই জন্যই তোমাকে বলিনি। বাহ, আমি তোমাকে ভালোবাসি এটা তোমাকে বারবার বুঝিয়েছি এবং তুমি বুঝতে, কিন্তু তুমি যে বিবাহিতা সেটা বলার প্রয়োজন মনে করলে না। সাতারু, আমি কখনো চাইনি যে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের বেশি কিছু হোক। আমি কখনোই চাইনি। চল করি, আই লাভ ইউ, লুক এট মি। আমার চোখে থেকে তাকিয়ে বলো আমাকে ভালোবাসো না। ছাড়ো, আমার লাগছে। আমার প্রশ্নের উত্তরটা দাও। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেও না। আমার তোমাকে ছাড়া ভালো লাগবে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমি কি করব? এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, কিচ্ছু করার নেই। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক। গতকালের ট্রিপটা কেমন ছিল বলে না যে? বলার কি আছে, ভালোই ছিল। আচ্ছা, রাত হয়েছে, চলো ডিনারটা করে আসি। আমার মাথাটা ভীষণ ধরেছে, শরীরটাও ভালো লাগছে না। তুমি যাও, তুমি ডিনার করে আসো, আমি খাবো না। হ্যাঁ, একটু করে খাও, নাহলে তো শরীর খারাপ করবে। প্লিজ তুমি যাও, আমি খাবো না। আচ্ছা ওকে, আমি যাচ্ছি। আর শোনো, যাওয়ার সময় ওই যে লাইটটা অফ করে যেও। কি ঘুমিয়ে পড়লে নাকি? না, জেগে আছি। বলো। এই উঠো তো প্লিজ, তুমি না খেলে অসুস্থ হয়ে পড়বা, আর তুমি অসুস্থ হলে আমাকে কে দেখবে? না, আমি উঠবো না। শোনো, তুমি একটু উঠে বসো, জাস্ট একটু আধা শো হয়ে বসলেই হবে। আমি একটু করে খাওয়াই দিই, প্লিজ প্লিজ। তুমি উঠে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার খাইয়ে দিতে হবে না, আমি খাচ্ছি। চুপ, আমাকে দাও। কি? একদম পাকানো না। শোনো, স্যুপটা খাবা, তারপর হচ্ছে তুমি শুয়ে থাকবা চোখ বন্ধ করে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। এই দেখো, ওই ছেলেটা না? কোন ছেলে? আরে ওই যে সেদিন আমরা রাস্তায় দেখেছিলাম। না না, না হতে পারে। এই মিস্টার বোস, উপরে উঠে আসুন, একটু গল্প করি। আজ না, অন্য আরেকদিন। আরে পরে আবার কবে পাবো আপনাকে? আছি তো 2 দিন, আসুন তো, চলে আসুন।
সমস্যা কি? আসুক না, আমাদের একজন গেস্ট, পরিচয় হলো সেদিন। চলো ওনাকে আমরা একটু রিসিভ করি, চলো আসো দরকার কি ছিল? প্লিজ। বাবা, নাস্তা টাস্তা কিছু দাও না। হ্যাঁ খাবার ছাড়া কি আড্ডা জমে? যাচ্ছি। না না প্লিজ, আমি আসলে কিছু খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, মানে আমি এখন খাবো না কিছু। আমি ব্ল্যাক কফি এনে দিই, আপনার তো ব্ল্যাক কফি পছন্দ। তুমি কিভাবে জানলে উনি যে ব্ল্যাক কফি পছন্দ করে? না মানে আমি শুনেছি ওই যে উচ্চবিত্ত ইন্ডিয়ানরা নাকি ব্ল্যাক কফি পছন্দ করে, তাই বললাম। বাহ, তুমি তো দেখি জাদুই জানো। তুমি এটাও জেনে গিয়েছো যে উনি ইন্ডিয়া থেকে এসেছেন? না ও ওনার নামের শেষে বোস আছে তো, আর বোসটা তো ইন্ডিয়ানরাই বলে, বাংলাদেশিরা তো বসু বলে, তাই মনে হলো। ব্রিলিয়েন্ট। আচ্ছা তোমরা একটু গল্প করো, আমি একটু আসি। প্লিজ প্লিজ। তারপর কি অবস্থা আপনার? এই তো ঠিকঠাক। ইজি হল ম্যাম। আমাকে কি তোমাদের ক্লাউন মনে হয়? হ্যাঁ, যখন খুশি ডাকবে, যখন খুশি অপমান করবে, কষ্ট দেবে। তারপরে আমি তো কিচ্ছু জানতাম না, আমি সব কিছু না চিনে তোমাকে ভালোবাসছি। আমি পাগলের মতো ভালোবাসি তোমায়, ও আমি জানি তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, একদম থাকতে পারবো না। তুমি সব কিছু ছেড়ে ছুঁড়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে ডুব সাঁতার দেব। আমাদের কেউ খুঁজে পাবে না, আমরা নতুন একটা দুনিয়া বানাবো যেখানে তুমি আর আমি থাকবো। জলপুরে আমি তোমার অপেক্ষায় থাকবো, আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে। কি সুন্দর পূর্ণিমা আছে, আকাশটা দেখছো? আসিফ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জরুরি কথা? আমি তো ভাবলাম আমার বউ আবার এই পূর্ণিমার রাতে রোমান্স করার জন্য আমাকে ডেকেছে। আচ্ছা, কি এমন কথা বলো তো, অনেক ইম্পর্টেন্ট, তো আয়োজন করে কি বলার আছে? কিভাবে বলবো আসিফ, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে জীবন ধারণ করা যায় না, মানে একসাথে দুজন মানুষকে ভালোবাসা সম্ভব না। কি বলতে চাচ্ছ, স্পষ্ট করে বলো। আসিফ, আমি অন্য একজনকে ভালোবাসি। মানে? মানে মানে সেদিন তুমি যার সাথে আমার বিষয় নিয়ে কথা বলছিলে মাই বিউটিফুল ওয়াইফ, সেই মানুষটাকে আমি ভালোবাসি। আজও যে এসেছিল অভিষেক বোস, তার সাথে আমার পরিচয় এখানে এসেই হয়।
সেও যে মানুষটার জন্য অপেক্ষা করছিল সেই মানুষটা আমি, তার সেই মনের মানুষটা। আমি সেই মানুষটাকে ভালোবাসি। তার মানে ওর ওই মাইন্ড ব্লোয়িং গার্লফ্রেন্ড তুমি? রূপা, ভালোবাসলে মনোবল থাকতে হয়। তুমি যদি সত্যি অভিষেককে ভালোবাসো তাহলে সেটা তোমাকে জোর দিয়ে বলতে হবে। ভালোবাসা একটা অনুভূতি, এটা কোনো অপরাধ নয়। তুমি অভিষেকের কাছে চলে যাও। তুমি যা বলছো মন থেকে বলছো তো? কি জানি, আমরা কি সবসময় আমাদের মনের কথা জানতে পারি? কি ব্যাপার, এত রাতে তুমি? তুমি তো আমাকে আসতে বলেছিলে। ওফ, আমি খুবই সরি, মানে আমি কি যেন ভাবতে ভাবতে শুয়ে পড়েছিলাম। আচ্ছা ভেতর আসো তুমি। না, দাঁড়াও। কি হয়েছে তোমার? মানে ঠিক আছো? তোমার কি মন খারাপ? মানে আসিফ সাহেব কি তোমার সাথে হইচই করেছিল কোনো? না, উনি ভালোবাসার মানে বোঝে। উনি আমাকে মুক্তি দিয়েছে। ও গ্রেট, তাহলে তো খুবই ভালো। মানে যেহেতু উনি কোনো প্রতিবাদ করেননি, তার মানে আমাদের মধ্যে আর কোনো বাধা থাকলো না। আমার ভালো লাগছে না অভি, আমার ভালো লাগছে না। আমার কিছু ভালো লাগছে না অভি, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্টটা কিসের জন্য? আমার কাছে আসার জন্য নাকি ওনাকে ছেড়ে আসার জন্য? জানি না, আমি জানি না, আমি কিছু জানি না অভি। আমি আসিফকে ছাড়তে পারবো না। আমি আসিফকে ছাড়তে পারবো না। আমি 1000 বছর অপেক্ষা করলেও আসিফের মতো ভালো ছেলে, ভালো মানুষ খুঁজে পাবো না অভি। জলপরি, তুমি কি বলছো সব? অভি, তুমি একজন সাঁতারু, তোমার রক্তে সাঁতার মিশে আছে। তুমি সাঁতার কেটেই যাবে। সাঁতার কাটতে কাটতে তুমি একদিন আবার নতুন জলপরীর দেখা পাবে, অনেক জলপরীর দেখা পাবে। অনেক জলপরী তোমার সাথে ঘর বাঁধতেও চাইবে, কিন্তু তুমি পারবে না। তুমি পারবে না অভি। অভি,
আমি খুব সাধারণ সংসারী মেয়ে। আমি সংসার করতে চাই, সাগরের ঢেউয়ের খেলায় মারতে চাই না আমি। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আমি তোমার সাথে সাঁতারও হতে পারবো না, আমি তোমার সাথে যেতেও পারবো না। আমি আমি আমার ঘরে ফিরে যাচ্ছি। তুমি ভালো থেকো। এসো রূপা, দরজা খোলাই আছে। তুমি কি করে বুঝলে যে আমি ফিরে আসবো? অনেক পুরাতন প্রচলিত একটা কথা আছে, জানো? কি কথা? যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। সে যদি তোমার হয় ঠিকই তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে তোমার না হয় সে তোমার কাছে ফিরে আসবে না। আর আমি জানতাম রূপা তুমি ফিরে আসবে, কারণ আমার ভালোবাসার যে শক্তি, সেই শক্তিকে তুমি অগ্রাহ্য করতে পারো না। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসি না। আমি আমি কোনো জল পড়ে নই, কেউ আমার সাঁতারু না। আমি মানুষ, আমি তোমার মানুষ, তোমার মনের মানুষ। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও তুমি। পাগলি, জীবনে ভুলেরও দরকার আছে। তুমি যদি ভুলই না করতে, তুমি কি বুঝতে পারতে যে আমাকে তুমি কতটা ভালোবাসো?